আমাদের গায়ের জোরে বল প্রয়োগ করে, এই যে দেখুন এখানে ব্যারিকেড করে রেখে দিয়েছি, কোথাও যেতে দিচ্ছে না। এই যে দেখুন আমি যাওয়ার চেষ্টা করছি, আধ ঘন্টা ধরে আটকে রেখে দিয়েছি। পার্টি অফিসের বিলবোর্ড খুলবে, তৃণমূল কংগ্রেসের নামে একটা সাইনবোর্ড আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা, ভাঙছে। কোনো বৈধ অর্ডার নেই, অর্ডারে কোনো স্ট্যাম্প নেই, কোনো সিগনেচার নেই, কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই। তারপরেও গায়ের জোরে খালি দিল্লির গদ্দাররা, বাংলা বিরোধীরা বলেছে বলে চাকরি বাঁচাতে কলকাতা পুলিশ এই নগণ্য আচরণ করেছে, এই জঘন্যতম অপরাধ করেছে। আমি ছবিগুলো যারা আজকে এই পিছনে যুক্ত আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন বিজেপি সূর্যাস্ত হয়ে গেছে, তারপর আমাদের ভোট করছে, যেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, আইন বিরোধী। ডে ড্রাইভ বলে লেখা ছিল অর্ডারে, যদি আমি অর্ডার বৈধ ধরি তর্কের খাতিরে, তাহলেও সূর্যাস্তের পরে আপনি ভোট খুলতে পারেন না। সূর্যাস্তের পরে এই বিজেপির দলদাস পুলিশ গায়ের জোরে শাবল, কোদাল, কাটারি এসব নিয়ে এসে মহিলাদের আঘাত করে গায়ের জোরে ক্রিমিনাল ট্রেসপাসিং করে। এটা পাবলিক প্রপার্টি নয়, এটা ব্যক্তিগত প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি। কোন রকম বৈধ কাগজ ছাড়া আমাদের দলের সাইনবোর্ড খুলছে। আমরা বলেছি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমরা, আপনাদের অসুবিধা থাকলে আপনারা নোটিশ দিন। কোন রকম নোটিশ না দিয়ে, কোন রকম হিয়ারিং না হওয়ার পরেও, কোন রকম অ্যাডজুডিকেশন না হয়েও গায়ের জোরে একতরফা ভাবে এই কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড খুলছে। বিলবোর্ড খোলার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যে ছবি আপনারা দেখছেন, কামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিলবোর্ড খোলার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আর এই বিলবোর্ড খুলতে গিয়ে বাধার মুখে পুলিশ এবং পুরসভার আধিকারিকরা। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, আমরা দেখতে পাচ্ছি যে এই বিলবোর্ড খোলার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দেখো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে বিলবোর্ড, যেটা খুলতে ওপরে কেএমসি কে নিয়ে পুলিশ আধিকারিকরা উপরে উঠেছেন, ফাইনালি সেই বোর্ড ভেঙে দেওয়া হচ্ছে। মাঝের যে ফ্লেক্সের যে টিনের বোর্ড, বিরাট বোর্ড, আমি একটু জুম আউট করে সৌমেনকে বলছি দেখানোর জন্য, পুরো বোর্ড পুলিশ আধিকারিকদের, কেএমসির আধিকারিকদের নিয়েও তারা উপরে ওঠেন। উপরে উঠতে বাধা দেওয়া হচ্ছিল, কিন্তু ফাইনালি পুলিশ ওই লেবারদের নিয়ে উপরে উঠেছেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা বোর্ড ছিল, বোর্ড কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং বিপজ্জনকভাবে সেই বোর্ডের টিনের টুকরো থেকে শুরু করে বিভিন্ন জিনিস এখন ঝুলছে, সেগুলো নিচে এসে পড়লে দুর্ঘটনা ঘটতে পারে। নিচের ফুটপাথ পুলিশ আধিকারিকরা পুরো সিল করে দিয়েছেন, কাউকে ফুটপাথে অ্যালাউ করা হচ্ছে না এবং আশেপাশের যে যান চলাচল সেটাও কিছুটা নিয়ন্ত্রিত হচ্ছে, কারণ অনেকটা বড় বোর্ড। এই বোর্ডই দেখো, এই বলতে না বলতেই সৌমেন পান দেখাচ্ছে তৃণমূল লেখা যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু সম্পূর্ণ ছিঁড়ে দেওয়া হচ্ছে। তার আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লোগো, এইটা কেএমসিকে নিয়ে আজকে পুলিশ এটা খুলতে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, নথি ছাড়া পুলিশ এসেছে কেএমসিকে নিয়ে, কিভাবে তারা এখানে আসতে পারে কোনো নোটিশ ছাড়া? কেন তারা এখানে এসেছে? পুলিশের তরফ থেকে বলা হয় পর্যাপ্ত নথি তাদের কাছে আছে। কেএমসির আধিকারিকদের সঙ্গে নিয়ে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা এখানে আসেন এবং এই মুহূর্তে 9 কামাক স্ট্রিট, যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বোর্ড এতদিন লাগানো ছিল, সেই বোর্ড কিন্তু কেএমসিকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিকরা কার্যত ভেঙে দিলেন এবং সেই ছবি সরাসরি এই মুহূর্তে আমরা এবিপি আনন্দে দেখাচ্ছি। এই লেবারদের ওপরে তুলতে কন্টিনিউয়াস বাধা দেওয়া হচ্ছিল,
কিন্তু কোনো বাধা সেগুলো পুলিশ কিন্তু কার্যত সেই বাধাকে ওভারপাওয়ার করেই পুলিশ আধিকারিকরা উপরে চলে গেলেন। দু দফায় পুলিশকে আটকানো হলো, প্রথমে নিচে এবং তারপর একদম টপ ফ্লোরের কাছে। রুফটপে বা ছাদে কোনোভাবে তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না। জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, কিন্তু তারপরেও যে ছবি দেখা গেল যে কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো, পুলিশকে আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করলেন তৃণমূল কর্মীরা, কিন্তু তারপরেও পুলিশ আধিকারিকরা উপরে গেলেন এবং যে বোর্ড বাঁচানোর জন্য গত ঘন্টাখানেক ধরে প্রায় 1.5 ঘন্টা ধরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চেষ্টা করলেন, শেষ রক্ষা হলো না। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বোর্ড ভেঙে গুড়িয়ে দিল পুলিশ এবং সেই যে বাইরের ফ্লেক্স সেটা সম্পূর্ণভাবে ছিঁড়ে দেওয়া হয়েছে এবং ভেতরে যে লোহার স্ট্রাকচার সেটা খোলার যে প্রক্রিয়া সেটাও কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে। তলায় সমস্ত লোককে তলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কাউকে এই বিল্ডিং 9 ম্যাক্স স্ট্রিটের নিচে অ্যালাউ করা হচ্ছে না এবং বাইরে এই মুহূর্তে বহু মানুষ, আমি একটু দেখানোর জন্য সৌমেন পানকে বলবো, সবাই উপরের দিকে তাকিয়ে রয়েছেন, তৃণমূলের তার মধ্যে অনেকে কর্মীরা রয়েছেন। এরই মাঝে পুরো বোর্ড, তুমি এখনো আওয়াজ পাচ্ছ যে সেই বোর্ড ওপরের ফ্লেক্স সেটা তো খোলা হয়েই গেছে, এখন যে টিনের স্ট্রাকচার যেগুলো বাকি রয়েছে বোর্ডের চারিদিকে মাউন্ট করা রয়েছে সেই স্ট্রাকচারগুলোকে খোলার প্রক্রিয়া চলছে। প্রায় 1.5 ঘন্টা আগে পুলিশ প্রথম কেএমসিকে নিয়ে এখানে আসে, পুলিশকে বাধা দেওয়া হয়, অভিষেক ব্যানার্জি নিজে চলে আসেন, বলেন তা এটা ইললিগাল ট্রেসপ্যাসিং, অবৈধ অনুপ্রবেশ, তারা ভেতরে যেতে দেবেন না। পুলিশের পাল্টা বক্তব্য ছিল এটা অবৈধ অনুপ্রবেশ নয়, কারণ এই 9 ম্যাক্স স্ট্রিটের গোটা বিল্ডিংটায় তৃণমূল কংগ্রেসের অফিস নেই, তাদের একটা ফ্লোরে রয়েছে, বাকি ফ্লোরগুলোতে অন্য সংস্থার অফিস রয়েছে। সেক্ষেত্রে একটা কমন স্পেস দিয়ে যদি পুলিশ আধিকারিকরা ওঠেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার কর্মীরা কী করে কেন পুলিশকে আটকাতে পারে? এবং পুলিশের কাছে যেখানে পর্যাপ্ত নথি রয়েছে, এরপর নথি অসম্পূর্ণ দাবি করা হয় তৃণমূলের তরফ থেকে, সেই নথি আবার পুলিশ মিনিট 15 সময় নেয়, শেক্সপিয়ার সরণি থানা তারা সেই ডকুমেন্টগুলোকে আবার যে রিকোয়ারমেন্ট ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের তরফ থেকে, সেই নথি আবার নিয়ে পুলিশ আধিকারিকরা যখন আসেন তখন তলার গেট তারা বন্ধ করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নিরাপত্তারক্ষীরা। কিন্তু সেই গেট খুলে যখন পুলিশ ওপরে ওঠার চেষ্টা করে তখন পুলিশ আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তির ছবি তৈরি দেখা যায় এবং এই মুহূর্তে দেখো হাতুড়ির আওয়াজ তলা থেকে শোনা যাচ্ছে। পুরো ওপরে যে বিলবোর্ড সেটা ভেঙে গুড়িয়ে দিচ্ছে কলকাতা কর্পোরেশন, লেবারদের সঙ্গে নিয়ে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে এই মুহূর্তে 9 ম্যাক্স স্ট্রিটের বিল্ডিংয়ের বাইরে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লোগো দিয়ে যে বিলবোর্ড ছিল, যেটা আটকানোর চেষ্টা করছিলেন তৃণমূল কর্মীরা, অভিষেক ব্যানার্জি নিজে যেটা আটকানোর চেষ্টা করছিলেন, শেষ রক্ষা হলো না। পুলিশ কেএমসি লেবারদের সঙ্গে নিয়ে সেই বোর্ড কার্যত ভেঙে গুড়িয়ে দিল এবং এই মুহূর্তে যে টিনের স্ট্রাকচারের ওপর ওটা মাউন্ট করা ছিল সেটা খোলার যে প্রক্রিয়া সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। হাতুড়ি মেরে সেটা খুলছেন কর্মীরা। এই যে বোর্ড এটা 9 ম্যাক্স স্ট্রিটের উপরে লাগানো ছিল, সৌমেন পান সরাসরি ছবি দেখাচ্ছেন। পুলিশ প্রথমে একতলায় বাধাপ্রাপ্ত হয়, আইটিসির কর্মীরা নিজেদেরকে দাবি করেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তারা কর্মী, অভিষেক ব্যানার্জির অফিসের স্টাফ, তারা কোনোভাবে পুলিশকে ঢুকতে দেবেন না, ধস্তাধস্তি ছবি দেখা যায় পুলিশের সঙ্গে। পুলিশ কোনোভাবে তাদেরকে সরিয়ে ওপরে চলে যায়। ওপরে চলে যাওয়ার পর আবার আমরা দেখলাম ডেরেক ওব্রায়েন থেকে বৈশারদ চট্টোপাধ্যায় এছাড়াও তৃণমূলের যারা কর্মী তারা ছাদে ওঠার যে আগে যে ল্যান্ডিং রয়েছে সেখানে বসে আবার তারা স্লোগান শাউটিং শুরু করেন, সেখানেও তারা কোনোভাবে উঠতে দিচ্ছিলেন না পুলিশকে, কিন্তু সেখানেও পুলিশ কার্যত তাদের সরিয়ে লেবারদের নিয়ে ওপরে চলে যায় এবং এই মুহূর্তে সরাসরি 9 নম্বর ম্যাক্স স্ট্রিটের ওপরে এতদিন পর্যন্ত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে হোর্ডিং বা যে বিলবোর্ড বলো বা যে গ্লোসাইন বোর্ড বলো যাই বলো, যেটা লাগানো ছিল, যেটা আটকানোর চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস, শেষ রক্ষা হয়নি। কালীঘাট তৃণমূলের প্রচুর কর্মী এখানে ছিলেন, তারা কন্টিনিউয়াস জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন, পুলিশকে আজকে কোনোভাবে আটকানোর চেষ্টা করছিলেন। তারা বলছিলেন তারা হাইকোর্টে যেতে পারেন, সুপ্রিম কোর্টে যেতে পারেন, তাদের কাছে বিভিন্ন জায়গা রয়েছে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা যেখানে যাবেন, কিন্তু কার্যত পুলিশ আধিকারিকরা শুনলেন না এবং সময়ও দিলেন না। তারা কেএমসিকে সঙ্গে নিয়ে এই যে বিলবোর্ড সেটা খোলা শুধু নয়, এই স্ট্রাকচারটাই বলা হচ্ছে অবৈধ, এই বাইরের স্ট্রাকচার, সেই বাইরের স্ট্রাকচারটা ভাঙার যে প্রক্রিয়া সেটাই এই মুহূর্তে চলছে। সৌমেন পান আমাদের ক্যামেরা পার্সন, এবিপি আনন্দের সরাসরি সেই ছবি দেখাচ্ছে।
একদম ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে বাধার মুখে পড়লেও এই যে বিলবোর্ড যেটা ভেঙে দেওয়া হলো, এই বিলবোর্ড খোলার জন্য পুলিশকে বাধা দেওয়া হয়। 9 নম্বর ক্যামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস একেবারে যখন পৌঁছন পুরসভার কর্মীরা, আধিকারিকরা এবং পুলিশ, সেখানে বাধার মুখে পড়তে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও প্রথমে বচসা তৈরি হয়, তারপর তারা ভেতরে ঢোকেন। সেখানেও একপ্রস্ত যে ছবি আপনারা দেখতে পেয়েছেন, একেবারে সিঁড়িতে যেভাবে তুমুল বচসা চলে, ধস্তাধস্তি চলে। অভিযোগ, এই যে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে অভিযোগ করেছেন, ঠিক কি অভিযোগ? আবারও আমি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে চলে যাব। ময়ূক, পুরসভার কাছে কি অভিযোগ ছিল ময়ূক? দেখো, এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী, আমি বলছিলাম যে তলায় যাতে এমন পরিস্থিতি না হয়, যে আবার এই অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, বিক্ষোভের ছবি যাতে না দেখা যায়। বিরাট পুলিশ বাহিনী তারা এই 9 নম্বর ক্যামাক-স্ট্রিটের তলায় কার্যত তারা দাঁড়িয়ে পড়ছেন এবং সামনে অনেকগুলো ফুড স্টল রয়েছে। সৌমেনকে বলবো পুরো ছবিটা একদম গেটের সামনে থেকে দেখানোর জন্য, কারণ ওপরটা বিপজ্জনক, ওখান থেকে টিনের টুকরো নিচে পড়ে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রচুর মানুষ। একটু বাইরের ছবিটা একটু দেখাও, যে কত লোক এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং এই মুহূর্তে দেখো 9 ক্যামাক-স্ট্রিটে এই মুহূর্তে বিরাট টিম তারা ভেতরে ঢুকছেন, পুরো বিরাট টিম তারা ঢুকছেন, যে আবার যাতে কোনোভাবে কোনো জটলা এবং আবার নতুন করে অশান্তি বা ধস্তাধস্তির পরিস্থিতি না হয়। এবং এই মুহূর্তে বাইরের ছবিটা আমি একটু দেখানোর জন্য বলবো, প্রচুর লোক বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং ওপরে ভাঙার প্রক্রিয়া চলছে। পুলিশের সংখ্যা আগে যা ছিল, এখন কিন্তু সংখ্যা আরও বাড়ানো হয়েছে। সেই ছবি সরাসরি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। একের পর এক কলকাতা পুলিশের বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে 9 নম্বর ক্যামাক-স্ট্রিটের ভেতরে যাচ্ছেন। আমি আবার দেখাবো ওপরের যে বিলবোর্ড, যেটা নিয়ে আজকে যাবতীয় সমস্যার সূত্রপাত, তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিলবোর্ড, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীরা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু তারা শেষ রক্ষা করতে পারেননি। পুলিশ কেএমসিকে সঙ্গে নিয়ে এবং যারা এই ধরনের কাজ করেন, প্রশিক্ষিত লেবার রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে ছাদে গিয়ে শুধু বিলবোর্ড খোলা নয়, স্ট্রাকচারটাই কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। একদম ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। বিলবোর্ড একেবারে ভেঙে দেওয়া হলো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে বাধার মুখে পড়লেও একেবারে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢুকে পড়ে পুলিশ এবং পুরসভার আধিকারিকরা। পুলিশকে বাধার মুখে পড়তে হয় প্রথমে, যে ছবি বারবার আমরা দেখেছি। দফায় দফায় সেই উত্তেজনা তৈরি হয় সেখানে। গ্যাস কাটার নিয়ে ক্যামাক-স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢুকে পড়ে পুরসভার আধিকারিকরা, পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অফিসে রয়েছেন এবং তার সঙ্গে প্রথমে একটা ধস্তাধস্তি, বাদানুবাদ তৈরি হয় পুলিশের এবং পুরসভার আধিকারিকদের। তারপরে এই যে বিলবোর্ড যেটা এখনো ভাঙা চলছে, এই বিলবোর্ডকে নিয়েই উত্তেজনা তৈরি হয়, এই বিলবোর্ড ভাঙাকে নিয়েই উত্তেজনা। আমাদের গায়ের জোরে বলপ্রয়োগ করে, এই যে দেখুন এখানে ব্যারিকেড করে রেখে দিয়েছে, কোথাও যেতে দিচ্ছে না। এই যে দেখুন, আমি যাওয়ার চেষ্টা করছি, আধ ঘন্টা ধরে আটকে রেখে দিয়েছি। পার্টি অফিসের বিলবোর্ড খুলবে, তৃণমূল কংগ্রেসের নামে একটা সাইনবোর্ড আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা, কোনো বৈধ অর্ডার নেই, অর্ডারে কোনো স্ট্যাম্প নেই, কোনো সিগনেচার নেই, কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই। তারপরেও গায়ের জোরে খালি দিল্লির গদ্দাররা, বাংলা বিরোধীরা বলেছে বলে চাকরি বাঁচাতে কলকাতা পুলিশ এই নগণ্য আচরণ করেছে, এই জঘন্যতম অপরাধ করেছে। আমি ছবিগুলো যারা আজকে এই পিছনে যুক্ত আপনাদের দেখাচ্ছি। দেখুন বিজেপি সূর্যাস্ত হয়ে গেছে, তারপর আমাদের ভোট করছে, যেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, আইন বিরোধী। ডে ড্রাইভ বলে লেখা ছিল অর্ডারে, যদি আমি অর্ডার বৈধও ধরি তর্কের খাতিরে, তাহলেও সূর্যাস্তের পরে সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক রয়েছেন। ময়ূক, কি হচ্ছে সেখানে? দেখো, একজন কর্মী পুলিশের কাজে বাধা দিয়েছিলেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছিলেন, সেই কর্মীকে এই মুহূর্তে আটক করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ তারা তুলে নিয়ে চলে যাচ্ছে 9 ক্যামাক-স্ট্রিট থেকে। এই কর্মী
অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছিলেন এবং পুলিশের সঙ্গে যেটা দাবি করা হচ্ছে পুলিশের তরফে যে পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন এবং ধস্তাধস্তি করেছেন, পুলিশের গায়ে হাত দিয়েছেন, এমন মারাত্মক অভিযোগ রয়েছে। এবং তারপর পুলিশ আধিকারিকরা ওই ব্যক্তিকে 9K ম্যাক্স স্ট্রিটের যে অভিষেক ব্যানার্জির অফিস সেখান থেকে তাকে এখান থেকে আটক করে তাকে নিয়ে চলে গেলেন। সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এবং আরেকটা ছবি সৌমেনকে দেখানোর জন্য বলবো, যেখানে পুলিশের সংখ্যা কিন্তু লালবাজারে তরফ থেকে ক্রমশ বাড়ানো হচ্ছে, মহিলা পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে। যে পরিস্থিতি কিছুক্ষণ আগে শেক্সপিয়ার সরণি থানার আধিকারিকদের সামনে ফেস করতে হয়েছিল, সেটা যাতে নতুন করে আবার না হয় সেই জন্যই কিন্তু এই মুহূর্তে সরাসরি আমরা যে ছবি দেখছি যে বিরাট ফোর্স লালবাজার থেকে তারা এই মুহূর্তে এসেছেন এবং তারা 9K ম্যাক্স স্ট্রিটের অফিসের তলায় রয়েছেন। অর্থাৎ পুলিশের কাছে বাধা দিলেই আটক করে পুলিশ আধিকারিকরা নিয়ে যাবেন। আমি আবার সৌমেনকে বলবো ওপরের ছবিটা দেখাতে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে বোর্ড এতদিন ওপরে ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আর কোনো অস্তিত্ব নেই, পুরো বাইরের ফ্লেক্স সেটা খোলা হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।